জলেশ্বর শিব বাড়ি, দেখো এখানে বিয়ে হচ্ছে। আমরা এখন আছি জলেশ্বর শিব বাড়িতে, আর এমন একটা দিন আছি আজকে এখানে এসে দেখলাম যে বিয়ে হচ্ছে। এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। তাকে স্বপ্ন দেওয়া হয় যে সে কোথায় আছে, সেইভাবেই তাকে তোলা হয়। তারপরে বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলেশ্বর মন্দিরের কিন্তু আসল রহস্য। যখন নাকি পুজো হয়, যারা সন্ন্যাস নেয়, টোটাল আশেপাশে যে 8টা গ্রাম আছে, 8টা গ্রামের সকলে এখানে একত্রিত হয়। আর যে মূল সন্ন্যাসী, সে স্বপ্নাদেশ পায় যে অ্যাকচুয়ালি শিবলিঙ্গটা এই পুকুরের মধ্যে কোথায় আছে। পুকুরটা কিন্তু অনেকটাই বড়। হ্যালো বন্ধুরা, আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে আমরা চলেছি জলেশ্বর শিব বাড়িতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, একটু বিকেল বিকেল হয়ে গেছে। দেখা যাক বিয়ে কেমন পজিশন থাকে, যে মন্দিরে আমরা ঢুকতে পারি কিনা, আর যদি ঢুকতে পারি সেটা সম্পর্কে তোমাদেরকে আমরা বিস্তারিতভাবে জানাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। আর আমাদের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এটা শ্রাবণ মাস চলছে, আর আমরা যাচ্ছি জলেশ্বর শিব বাড়িতে। এখানে খুবই জাগ্রত একটা মন্দির, জলেশ্বর শিব বাড়ি। আর আমাদের বাড়ির থেকে, হাবড়া থেকে জলেশ্বর মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার। একটু লেট হয়ে গেল বেরোতে, বিকেল বিকেল হয়ে গেছে। আর জলেশ্বর মন্দিরে যেতে গেলে তোমার সামনে পড়বে হচ্ছে কুলপুকুর মায়ের মন্দির। হাবড়া থেকে জলেশ্বর মন্দিরে যেতে মাঝখানে পড়ে এ হচ্ছে কুলপুকুর মায়ের মন্দির। আমরা এই মন্দির সম্পর্কে একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এই মাসের শেষে মনসা পুজো, তো এই মায়ের মন্দিরে কিন্তু একটা মনসা ঠাকুরের মূর্তিও আছে, তো সেখানে মনসা পুজো হয়। তো সেই উপলক্ষে এখন চলছে তোমার রয়ানি, সেটা আজকে অনেকদিন পর দেখলাম। আগে দেখতাম ছোটবেলায়, আমাদের এখানে হতো, তো আজকে অনেকদিন পর সেটা দেখলাম। যশোর থেকে এই বাঁ দিকে চলে গেল জলেশ্বরের মন্দিরের রাস্তা। যেমনটা ভেবেছিলাম, পুরো রাতই হয়ে গেল। এখন দেখা যাক গিয়ে মন্দিরে কি অবস্থা, আমরা ঢুকতে পারি কিনা, আর কি রকম পজিশন সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চলে আসলাম জলেশ্বর শিব বাড়ি। এই হচ্ছে জলেশ্বর মন্দির। শ্রাবণ মাসে মেলা হচ্ছে জলেশ্বর মন্দিরে, আর আমরা এখন আসি পুরো অন্ধকার হয়ে গেছে। মেলার দোকানপাটও আছে। জলেশ্বর মন্দিরের এ হচ্ছে সিংহদ্বার। আর এখান থেকে সোজা যেতে হবে, ঠিক বাঁ দিকে রয়েছে মা ভবতারিণী মন্দির। আর এই রাস্তা দিয়ে, এই সিঁড়ি দিয়ে ঠিক ওপরে উঠতে হবে জলেশ্বর মন্দিরের জন্য। বন্ধুরা, একটা কথা আছে এখানে, একটা স্লোগান যেটা, যে জলের তলে মহেশ্বর, পুণ্যার্থী জলেশ্বর। এখানে যে শিব ঠাকুরটা, এই শিব ঠাকুরটা তোমার 12 মাস তোমার থাকে এই মন্দির সংলগ্ন একটি পুকুরে। আর সেখান থেকে ঠিক নীল পুজোর সময় যারা সন্ন্যাস নেয় তারা স্বপ্নাদেশ পায়, আর সেখান থেকে কিন্তু ওই জলের থেকে তোমার সেই যে শিবলিঙ্গ সেটা উদ্ধার করা হয়, আর এখানে মন্দিরে পূজা করা হয়। এ হচ্ছে জলেশ্বর মহাদেবের মন্দির। রাস্তা থেকে অনেকটা উপরে, আর আমরা একটু, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য সম্পূর্ণ ক্লিয়ার আসছে না হয়তো ছবিটা। আর তোমার যে বাসের যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, যেহেতু শ্রাবণ মাস চলছে, এখানে কিন্তু ভিড় হয় জল ঢালার জন্য। আর এই ব্যারিকেডের থেকে সবাই লাইন সহকারে এসে সবাই বাবার মাথায় জল ঢালে। জলেশ্বর শিব বাড়ি, দেখো এখানে বিয়ে হচ্ছে। হ্যাঁ, বিয়ে হচ্ছে।
এখন আছি জলেশ্বর শিববাড়িতে, আর এমন একটা দিন আছি আজকে এখানে এসে দেখলাম যে বিয়ে হচ্ছে। এই মন্দিরে কিন্তু বিয়েও হয়। এখানে সিংহাসনে শিলার উপরে রয়েছে মহাদেব। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছি যে গেটটা, তারকেশ্বর মন্দিরে যেমন আছে না একটা মাত্র গেট, যেখান দিয়ে সবাই ঢোকে জল ঢালে, আবার সেই গেট দিয়ে বেরোতে হয়, ঠিক জলেশ্বর মন্দিরে কিন্তু সে একই সিস্টেম। আজকে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, একটু দেরি হয়ে গেছিলো বেরোতে, যার জন্য আমরা সম্পূর্ণ ভিডিওটা পাচ্ছি না ঠিক মতো। তো যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা প্লিজ ভিডিওটা দেখো সম্পূর্ণ। আর যেটা বললাম, এখানে যে মন্দিরটা ঠিক তারকেশ্বরের মন্দিরে আদলে কিন্তু এখানে সিস্টেমটা তোমার একটা মাত্র গেট, সেই গেট দিয়ে তোমার ঢুকতে হবে, ওখানে জল ঢালতে হবে, আর ওই গেট দিয়ে কিন্তু বেরোবে। তো এখানের একটা বিশেষত্ব আছে যে এখানে বছরে একবারই সারা বছর শিব জলের তলায় থাকার একটা সময় আছে, নির্দিষ্ট সময়, সেই সময় জলের থেকে তাকে তোলা হয়। তাকে স্বপ্ন দেওয়া হয় যে সে কোথায় আছে, সেইভাবেই তাকে তোলা হয়। তারপরে এখানে আশেপাশে যতগুলো গ্রাম আছে সেই গ্রামে প্রত্যেকটা দিন হিসেবে শিবকে নিয়ে ঘোরা হয়, সবাই সেখানকার মানুষ জল ঢালে। এবং তারপরে নীল পুজোর সময়, যেটা চড়ক বলি আমরা, সেই সময় মন্দিরে এখানে সবাই জল ঢালে, পুজো হয়। পুজো হওয়ার পরে শিবকে আবার জলে দিয়ে দেওয়া হয়। আর এখন রিসেন্টলি এখানে নিত্য পুজোটা শুরু হয়েছে, যেটা আগে ছিল না। এখন নতুন করে এই যে শিব এখানে স্থাপনা করা হয়েছে এবং এখানে নিত্য পুজোটা এখন হচ্ছে। আমারটা কতটা পরিষ্কার, এখানে কতটা পরিষ্কার। বন্ধুরা, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জলেশ্বর মন্দিরের কিন্তু আসল রহস্য। তোমাদের সামনে যে পুকুরটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ পুকুরটা, এই পুকুরটা ঘিরে কিন্তু মেন হচ্ছে আসল রহস্য। এখানে চড়ক পূজা পরে যে শিবলিঙ্গ এই পুকুরে ছেড়ে দেওয়া হয়। এই জলেশ্বর মন্দিরে যখন নাকি পুজো হয়, যারা সন্ন্যাস নেয়, টোটাল আশেপাশে যে 8টা গ্রাম আছে, 8টা গ্রামের সকলে এখানে একত্রিত হয়। আর যে মূল সন্ন্যাসী, সে স্বপ্নাদেশ পায় যে অ্যাকচুয়ালি শিবলিঙ্গটা এই পুকুরের মধ্যে কোথায় আছে। পুকুরটা কিন্তু অনেকটাই বড়, প্রচুর বড়, রাত্রেবেলা ঠিক মতন আসছে না। আর সেখান থেকে শিবকে তোলা হয়, তুলে তারপরে আশেপাশে যে গ্রামগুলো সেখানে ঘোরানো হয়, সেখানে তোমার পূজা আর্চা করা হয়। আর তারপরে নিয়ে যাওয়া হয় তোমার হালিশহর রামপ্রসাদের ঘাটে, সেখানে অভিষেক করা হয়। অভিষেকের পরে কিন্তু আবার এই জলেশ্বর মন্দিরে আসা, আর সেখানে কিন্তু তোমার পুজো হয়। আর এটা ঘটে তোমার নীল পুজোর সময়, যেটা চড়ক পুজো বলে বা নীল পুজো বলে, ঠিক সেই সময়টা কিন্তু এইটা ঘটে থাকে। মহাদেবের মাথার চন্দ্র আকৃতি, আর এই হচ্ছে জলেশ্বর মন্দিরের পুকুর, যাকে ঘিরে রয়েছে অনেক রহস্য। দাঁড়াও শোনা, আমাদের এখানে টোটাল ভূখণ্ডে যতগুলো মহাদেবের ধাম আছে, ঠিক তার সামনে রয়েছে নন্দী মহারাজ। একমাত্র পরম ভক্ত বলতে যাকে বোঝায়, সে হচ্ছে এই নন্দী মহারাজ। আর মহাদেবের যে কথা আছে, যে একটা বিশেষ বাণী ছিল, যেটা যে আমরা যদি আমাদের কোনো মনস্কামনা নন্দী মহারাজের কান অবধি যদি পৌঁছে দিই, সেটা ঠিক মহাদেবের হৃদয় অবধি চলে যায়। তো যা শিব ভক্ত আছো, প্রত্যেকে কিন্তু এই জিনিসটা খেয়াল করবে বা এটা করবে। মহাদেবের কাছে অনেক সময় আমাদের পৌঁছতে একটু অসুবিধা হয়, যে অনেক ভিড় থাকে, অনেক পুজো আস্থার সময়, যে বিশেষ কোনো তিথিতে, তো আমরা সেই সময় হয়তো পৌঁছতে পারি না। কিন্তু আমরা যদি সেই আমাদের মনোবাসনা যদি এই নন্দী মহারাজের কানে যদি আমরা বলে দিই, সেটা কিন্তু মহাদেব অব্দি কিন্তু পৌঁছে যায়। পুকুরে ঠিক পাড়ে রয়েছে নন্দী মহারাজ, আর ঠিক তার সামনে রয়েছে মহাদেবের মন্দির। এটা হয়ে থাকে প্রতিটা মন্দিরের সামনেই কিন্তু নন্দী মহারাজ থাকে, আর মহাদেবের পরম ভক্ত হিসাবে থাকে, সবসময় পাহারারত থাকে। জলের নিচে মহাশ্বর, পুণ্যার্থী জলেশ্বর, তাই হচ্ছে সেই জলেশ্বর মন্দির আর সেই পুকুর, আর সামনে রয়েছে তোমার মহাদেবের মন্দির জলেশ্বর। এই মন্দিরে চৈত্র মাসে প্রচুর ভিড় হয়, প্রত্যেকে জল ঢালতে আসে। আর এখানে কাতারে কাতারে লোক হয়। এখন যেমন পুরো ফাঁকা দেখছো, তখন কিন্তু এখানে পরিস্থিতি একটু অন্যরকমই থাকে। এই যে জলেশ্বর মন্দির এখন তোমাদের সামনে। চলো
তো আজকে জলেশ্বর মন্দিরের যতটুকু সম্ভব হলো তোমাদের সাথে দেখানোর চেষ্টা করলাম, আরও অনেক কিছু ছিল সাইডে, তো সেটা আমরা দেখাতে পারিনি। এটা আমাদেরই একটু সমস্যা ছিল, আমরা একটু লেট দেরি করে আসছি। মন্দিরটা কতটা উঁচুতে সেটা তোমরা সিনটা দেখলেই বুঝতে পারবে, রাস্তা থেকে অনেকটা উপরে। ওখানে দেখে মনে হচ্ছে সমুদ্রের পরে পাশে কিন্তু সুন্দর তোমার বাগান করা আছে, আর দেখো নিচের দিকে দেখতে পাচ্ছি যে দোকানগুলো, এটা মেলা চলছে, শ্রাবণী মেলা। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করব, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জলের তলায় মহেশ্বর, পুণ্যার্থী জলেশ্বর। টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।